নমস্কার, পজিটিভ বার্তার পর্দায় আপনাদের আবারও অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আমরা চলে এসেছি পজিটিভ বার্তার লাইভ অনুষ্ঠান নিয়ে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আজকে বিশেষ অতিথি সঙ্গীত শিল্পী ঋতিশা সাহা। ঋতিশা, তোমাকে অনেক অনেক স্বাগত আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে। তো এবং আমাদের সঙ্গে রয়েছে আরো কিবোর্ডে রাজদীপ রায়বর্ধন, তবলায় আছে শোভন সাহা এবং অক্টোপ্যাডে আছে রাজবীর সরকার। তো এরা সকলেই কিন্তু স্টুডেন্ট, মানে কেউ কলেজে পড়ে, কেউ স্কুলে পড়ে। সত্যি আজকে অনুষ্ঠানটা খুব ভালো লাগবে, আপনাদের এনজয় করবেন এবং আমাদের অনুষ্ঠান কেমন লাগবে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমরা অনুষ্ঠান শুরু করতে চলেছি আজকে গানের মাধ্যমে। গানে থাকবে আধুনিক এবং লোকগীতি। তো আপনারা শুনুন আমাদের গান, আজকের অনুষ্ঠান কেমন লাগছে আপনাদের। তো ঋতিশা, তো সবার প্রথমে শুনে নেব তোমার কাছ থেকে গান। তার আগে বলবো যে আমাদের পজিটিভ বার্তায় এসে তোমার কেমন লাগছে। নমস্কার সকলকে, যারা লাইভে আছেন এবং যারা ইউটিউব, ফেসবুক বা ক্যামেরা চ্যানেল থেকে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, তাদের সকলকে ধন্যবাদ আমাদের এই যে অনুষ্ঠানটি দেখার জন্য। এবং পজিটিভ বার্তা নিউজ চ্যানেলকে আমার অত্যন্ত ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকে আমি খুব খুশি লাগছে এখানে এসে এবং এই জায়গায় গান করতে পেরে বা গান করব, অংশগ্রহণ করছি সে তার জন্য ধন্যবাদ। ধন্যবাদ তোমাকে ঋষিকা, খুব ভালো লাগছে আজকে। তো প্রথম গান আমরা কোনটা শুনে নেব? আমাদের এখন প্রথম গান হলো একটি লোকসঙ্গী, ভ্রমণ করবিয়া। ঠিক আছে, তাহলে আমরা এটা লোকসঙ্গীত শুনে নিই ঋতিশার কাছ থেকে।
বাহ, খুব সুন্দর আমরা একটা গান শুনে নিলাম। কৃষ্ণের গান খুব ভালো লাগলো। তো এরপরে জানতে চাইবো তোমার কাছে যে গানের প্রতি যে ভালোবাসাটা কোথা থেকে হলো বা কবে থেকে হলো? গানের প্রতি ভালোবাসা বলতে আজ থেকে 6 বছর আগে আমি গান শুরু করেছি। তো 6 বছর আগে আমি কুমার শানু, লতা মঙ্গেশকরজি ওদের গান শুনতাম, আরও অন্যান্য সিঙ্গার ছিলেন ওদের গানও শুনতাম। তো আমার ইন্টারেস্ট সুর, তালের প্রতি সব থেকে বেশি ছিল। তো তারপর একদিন মাকে গিয়ে বলি যে আমার গানটা খুব ভালো লাগছে আর ওগুলো মুখস্থ হয়ে যেত তাড়াতাড়ি। তো মাকে বললাম, মা আমাদের বাড়ির কাছে একজন টিচার আছে, ওনাকে বলো আমি গান শিখবো। তো আজ থেকে 6 বছর আগে এরকমভাবেই গান শিখতে আজকে এতটুকু। বাহ, খুব ভালো লাগলো সত্যি। তো এরপরে কোন গানটা শুনতে চাইবো আমরা? ওই এরপরে একটি রবীন্দ্রসঙ্গীত, আমার ভিতর ও বাহিরে অন্তরে অন্তরে গান। ঠিক আছে, আমরা দেখে নিই আরেকটি রবীন্দ্রসঙ্গীত।
গাইতে বেশি ভালোবাসো তুমি? আমার অ্যাকচুয়ালি ফোক সং, তারপর হিন্দি আধুনিক আর বাংলা আধুনিকের প্রতি বেশি ইন্টারেস্ট। আচ্ছা, তো এখন আমরা কোন গানটা শুনে নেবো তোমার কাছ থেকে? এখন সন্ধ্যা মুখোপাধ্যায়ের লেখা মধুমালতী ডাকিয়া গানটি। বাহ, খুব সুন্দর গান। তো শুনে নিয়ে আমরা তাহলে আবার একটু গান। আবার একটি সুন্দর গান আমরা শুনে এলাম। তো এরপরে আরেকটি গান শুনবো। তার আগে বলবো যে তুমি একটি ভালো গায়ক হতে গেলে কি কি গুণ থাকা প্রয়োজন বলে তুমি মনে করো?
ভালো গায়ক হতে গেলে আমার মনে হয় তার রেয়াজ দরকার, তার মধ্যে তার সেন্স দরকার, আর সব থেকে বড় কথা হলো গানের প্রতি ইন্টারেস্ট দরকার। যদি গানের প্রতি ইন্টারেস্ট জিনিসটা না থাকে তাহলে গান হবে না। গানের প্রতি ভালোবাসাও দরকার। যদি কেউ ভালোবেসে গান করতে পারে বা ইন্টারেস্ট সহ গান করতে পারে তাহলে তার গান হবে। সেরকম ইনস্ট্রুমেন্টসও সে মানে এরকমই মানে ইন্টারেস্ট থাকলে বা তার যদি তার ভালোবাসা থাকে সেই ইনস্ট্রুমেন্টের প্রতি বা ওই ইনস্ট্রুমেন্টে তার 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 যে জিনিসটাতে কাজ করে সেরকমই। আমাদের সাথে যারা ইনস্ট্রুমেন্টে আছে ওরাও ঠিক সেম, ওরাও খুব ইনস্ট্রুমেন্ট মানে খুব ভালোবাসে। মানে আমি যতদিন ওদের সাথে প্রোগ্রাম করেছি বা রিহার্সাল করেছি ততদিন আমি দেখেছি ওরা খুব ভালো বাজে এবং ওদের যে ইনস্ট্রুমেন্ট জিনিসটা ওদের প্রাণের মতন, খুবই ভালোবাসে ওরা। একদম ঠিক। তো আমি জানতে চাইবো যে তোমরা তো একটা মানে সংস্থার মতো মানে একটা গ্রুপ করে গান গাও এবং স্টেজ পারফরমেন্স করো, তো এটা কিভাবে করে উঠলো একটু যদি আমাদেরকে বলো। আসলে আজকে আমরা যারা আছি এখানে, যেমন আমাদের অক্টোপেডে রাজদীপ বা তবলায় সোহান এবং আমাদের কিবোর্ডে রাজদীপ রয়েছে, আমরা সকলে মিলে আমাদের আরো সিঙ্গার্স এবং ইনস্ট্রুমেন্ট যারা বাজে মিউজিশিয়ানস আছে, আমরা সকলে মিলে একটি ব্যান্ড তৈরি করেছি, ন্যাশনাল ফ্রিকোয়েন্সি। তো আমরা এই ব্যান্ডেরই মেম্বার। তো আমাদের মূল যে মোটিভটা ছিল যে আমরা যেহেতু একই রকম এজে, প্রায় ডিফারেন্স বেশি না, 1-2 বছর, আমাদের মেন মোটিভটা ছিল যে ছোট যারা বাচ্চারা আছে আমাদের এজে বা আমাদের থেকে ছোট, ওরা যাতে আমাদের থেকে একটু ইন্সপায়ার হয়, ওরাও যাতে গানকে ভালোবাসে বা করতে চায়। আমরা ঠিক আছে আমরা বিগ প্রোগ্রাম বা এমনিতে প্রোগ্রামসও করি, কিন্তু আমাদের মেন মোটিভটা ছিল ওরাও যাতে এগুলো থেকে ইন্সপায়ার হয়। আমাদের বেশি দিনও হয়নি আমাদের ব্যান্ড হয়েছে, আমরা ওন প্রোগ্রামও করেছি এবং নেক্সটে আমাদের আরও প্রোগ্রাম আছে। তো সেহেতু আমরা বলবো যে আমাদের ব্যান্ডের সবাই জুনিয়র মেম্বার। তো আমি সব যারা ছোট বাচ্চারা আছো, যারা আগামী দিনের ভবিষ্যৎ, ওরা এরকম গানকে ভালোবাসো, গানের প্রতি ইন্টারেস্ট রাখো, তাহলে তোমরাও এরকম জায়গায় পৌঁছতে পারবে। ঠিক, একদম ঠিক কথা বলেছো। তো বলবো যে এরপরে যে তোমরা যে ব্যান্ড তৈরি করেছো, ছোট্ট তোমরা যে বয়সও বেশি একটা বড় না, তো তোমরা যে স্টেজ পারফরমেন্সও করো, তো অভিজ্ঞতাটা কেমন হয়েছে তোমাদের যখন প্রথম তোমরা স্টেজ পারফরমেন্স করলে নতুন ব্যান্ড তৈরি করে? অভিজ্ঞতাটা যদি একটু শেয়ার করো আমাদের সাথে। আমাদের ব্যান্ডটা নতুন, কিন্তু যখন আমাদের প্রথম মানে পারফরমেন্স, আমাদের প্রথম যখন ব্যান্ডের পারফরমেন্স, তখন একটু প্রথম একটু অসুবিধা হয়েছে, কিন্তু মানে আমাদের ইনস্ট্রুমেন্টস গুলো এত ভালো, আমাদের মিউজিশিয়ানস গুলো এত ভালো, সিঙ্গার্সরা এত ভালো, মানে ওদের এতটুকু আগ্রহ আছে, মানে এরকম রিহার্সাল করে খুব ভালো, মানে অন্যান্য যে ব্যান্ডগুলো আছে ওদের মতনই প্রায় প্রোগ্রামটা হয়েছে। এবং আমি জানি যে আগামী দিনের ভবিষ্যতে আমাদের ব্যান্ডটা আরো এগিয়ে যাবে এবং আপনাদের কাছেও চাইবো আপনারা সকলে আমাদের ব্যান্ডটাকে আশীর্বাদ করুন এবং আমাদের সহযোগিতা করুন, আমরা যাতে আরো এগিয়ে যেতে পারি। আমাদের সকলকে যারা মিউজিশিয়ান সিঙ্গার্স আছে সবাইকে আশীর্বাদ করবেন যাতে আমরা আপনাদের কাছে পৌঁছতে পারি আমাদের গানগুলো নিয়ে। ধন্যবাদ। ঠিক, একদম খুব সুন্দর কথা বলেছো তুমি। তো সত্যি করে আমাদের পজিটিভ বার্তার তরফ থেকে তোমাদের এই নতুন ব্যান্ডের জন্য অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা রইলো এবং তোমরা আগামী দিনে যাতে তোমাদের লক্ষ্য নিয়ে এগিয়ে যেতে পারো সেই শুভেচ্ছা তোমাদের জন্য রইলো। খুব ভালো লাগলো, খুব ভালো। তো এরপর দিদিশা তোমার কাছে কোন গানটা শুনবো আমরা? এরপর কিশোর কুমারের মানে গাওয়া একটি গান, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, এই গানটা করতে চাই। ঠিক আছে, তাহলে আমরা শুনে নিই দিদিশার কাছ থেকে। আজ
বাহ, খুব সুন্দর, আবার একটি গান আমরা শুনতে পেলাম। তো জানতে চাইবো যে প্রিয় গায়ক বা গায়িকা কে? আমার প্রিয় গায়ক বা গায়িকা পুরনো কেউই না, নতুন সিঙ্গার আরমান মালিক। বাহ, খুব সুন্দর। তো এই যে গানের জগতে আসা, হ্যাঁ, তো এই নিয়ে যদি কোনো একটা স্মরণীয় ঘটনা থেকে থাকে তাহলে শুনে নেবো তোমার কাছ থেকে। গানের জগতে আসার পর স্মরণীয় ঘটনা বলতে আমার প্রথম যে প্রোগ্রাম, আমার প্রথম প্রোগ্রামের গান ছিল কি নজরুল সঙ্গীত প্রজাপতি। তো মানে আমার মাও গান জানে, তো মাই প্রথম আমাকে হারমোনিয়াম ধরিয়েছে এবং গানটা শিখিয়েছে। ম্যামও করেছে, বাড়িতে করে, বাড়িতে বলতে মাই ছিল, মাও আমার গুরু মানে গান বলতে। মানে প্রথম গুরু হচ্ছে মা। হ্যাঁ, প্রথম মা। মানে ম্যামের বাড়িতে গিয়ে প্রথমে আমি সারেগামাপা ধরে নিয়েছি, কিন্তু আগে মা শিখিয়েছে, মা শেখানোর পর আমি করেছি। তো এখানে গিয়ে প্রথম তো নার্ভাস ছিলাম, কারণ প্রথম প্রোগ্রাম আর করিও নি, আর এটা আমার প্রথম সিঙ্গেল প্রোগ্রাম ছিল স্কুলে। তো স্কুলে যেহেতু ছিল, তো মানে ওদিনই দুটো প্রোগ্রাম ছিল, স্কুলেও প্রজাপতি প্রোগ্রামটা ছিল, আবার রবীন্দ্র ভবনেও আমার একটা প্রোগ্রাম ছিল প্রজাপতি গ্রুপ সং ম্যাডামের বাড়িতে। তো ওখানে গিয়ে তো মানে খুব মানে কান্না কান্না ভাব, এত নার্ভাস ফিল হচ্ছে, ওখানে এত মানুষ সামনে, আমি এত মানুষের সামনে কখনো কিছু বলিনি। তো তারপর যখন গিয়েছি, মানে মনের মধ্যে ভয় জিনিসটা রাখা উচিত না, মানে সবকিছুই নিজের বাড়ি ঘরের মতো দেখা উচিত। যখনই আমরা স্টেজে উঠবো, তখন স্টেজটাকে নিজের বাড়ি বা আমি যে জায়গায় বসে গান করি সেরকম ভেবে নেওয়া উচিত, যে আমি মানুষকে শোনাবো বলে না, আমি ভগবানকে শোনাবো বলে গান পেয়েছি। তো ভগবান তো উপর থেকে নেমে এসে বলবে না যে তুই ঠিক গাইছিস না। তো আমি যেরকম গাইছি, মানে আমি আমার নিজের কাছে রাখছি গানটা, যে আমি এরকম গাইছি, যে আমার ইমপ্রুভমেন্ট আসবে দিতে, রেয়াজ করতে করতে, গানের থিওরিটিক্যাল নলেজ জানতে জানতে আস্তে আস্তে আমার সবগুলো নলেজে চলে আসবে। তো কাজে যেহেতু আমার যদি কোনো একটা লাইন ভুলও হয়ে যায়, আমি ছোটোভাবে সবাই আমাকে ক্ষমা করে দেবে। তার জন্য ওইটাই আমি ভেবেছি যে আমি গাই না, করে দেখি কীরকম হয়, ওইখান থেকে আজকে এতগুলো প্রোগ্রাম করা। বাহ, রীতিশার কথাগুলি খুব সুন্দর, ভালো লাগলো। খুব সুন্দর তুমি কথা বলো, ভালো লাগলো সত্যি করে। তো আমাদের সকলেরই প্রথম গুরু তো মা বাবা হয়ে থাকে। তো তোমার যে গানের গুরু যে মা, সত্যি মানে এটা খুবই একটা বিশাল পাওনা। খুব ভালো লাগলো শুনে। তো এরপরে তুমি আমাদের কোন গানটা শোনাবে? এরপরে আমি লতা মঙ্গেশকর গাওয়া ওঠো ওঠো সূর্যাইতে গানটা। ঠিক আছে, তাহলে শুনে নিই আবারও। ওঠো ওঠো সূর্যাইতে ঝিলিক দিয়া, কালকে তুমি আধারে কোথায় ছিলে গিয়া। ওঠো ওঠো সূর্যাইতে ঝিলিক দিয়া, কালকে তুমি আধারে কোথায় ছিলে গিয়া।
কোথায় ছিলে গিয়া, কোথায় ছিলে গিয়া, কোথায় ছিলে গিয়া। বাহ, খুব সুন্দর, অনেক অনেক ধন্যবাদ, সত্যি খুব ভালো হয়েছে। তো এরপরে জানতে চাই, তুমি তো পড়াশোনা করো, তো পড়াশোনার ফাঁকে কিভাবে তুমি গানটারে কন্টিনিউ করো? পড়াশোনার ফাঁকে বলতে এখন তো পড়ার প্রচন্ড চাপ, সাথে টিউশনও থাকে অনেকটা। তো আগে যেরকম মানে আজ থেকে 4 বছর আগে বা 3 বছর আগে যেরকম গানটাকে সময় দিতে পারতাম, সেরকম সময়টা এখন আর দিতে পারি না। তো মানে দুবেলা গান করার কথা, দুবেলা সময়টা দেওয়া সম্ভব না। তো সকালবেলা স্কুলে চলে গেলে তারপর টিউশন, তারপর এতটা মানে সময় হয় না, আসার হাতে থাকে না। তো এরকম এখন একবেলাই রেয়াজ হয়। তো মানে পড়া আর টিউশনের মাঝে মাঝে যে ফ্রি টাইমটা পাই, ওইটা নিয়ে গানটা চর্চা করা মানে অভ্যাস হয়ে গেছে। বা যখনই ফ্রি কাজ করছি, ভাত খাইছি, তখনও গান শুনছি, স্নান করতে গেলেও গান গাইছি। আবার মনে করো কোনো কাজ করতে মানে এমনিতেই কোনো একটা কাজ করছি, তখনও এমনিতে গান গাইছি। এটাও কিন্তু একটা প্র্যাকটিস, যে আমরা বসে বসে রেয়াজ করছি, হারমোনিয়ামে বা স্ট্যান্ডিং রেয়াজ যেটাই হলো, অলঙ্কার করছি, যেটাই করছি, সেটাই যে আমাদের রেয়াজ, সেরকম কোনো কথা না। আমরা যে এমনিতে যে মানে হিন্দি গান, বাংলা গান, ফোক সং যেই যেটা শুনে জানি, যেটার প্রতি ইন্টারেস্ট বেশি। যেমন আমি ভাত খেতে বসলে গান, স্নান করতে গেলে বা কাজ করলে, যখনই যেটাই করে আমি হিন্দি গান শুনি। তো গান যে শুনছি, আমার গানের স্টক বাড়ছে। যেরকম মানুষের জিনিস কিনলে, জামা কাপড় কিনলে বা যে কোনো এসেনশিয়াল যে জিনিসগুলো হয়, ওগুলো কিনলে ওদের স্টক বাড়ে, সেরকম আমাদের গানগুলো শুনলে কিন্তু আমাদের গানগুলো মুখস্থ হয় বা গানগুলো আমরা জানতে পারি। যখন কেউ আমাকে একটা এক্সট্রা গান বললো কোনো একটা প্রোগ্রামে, যে তোমার গানটা আমার ভালো লেগেছে, তুমি আরেকটা গান আমাকে শোনাও, তখন আমাদের জানা না থাকে, আমি গানটা গাইতে পারবো না। একদম। তো আমি সবাইকে এটাই বলবো যে ফোনটা শুধু শুধু বাজে কাজে ইউজ না করে এমনিতে গান শোনাটা অনেক খুব সুন্দর কথা বলেছো ঋতিশা, যে ফোনটাকে বাজে কাজে ইউজ না করে বা ফোনের মধ্যে অনেক নেগেটিভ জিনিস থাকে, সেগুলো না দেখে আমরা ভালো কাজে ইউজ করতে পারি। খুব ভালো কথা বলেছো। তো এখন আমি শ্রীকান্ত আচার্যের গাওয়া একটা গান, আমি খোলা জানালা তুমি দক্ষিণা বাতাস, এই গানটি গাইতে চলেছি। আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণ বাতাস, আমি ছন্দ তুমি আমি খোলা জানালা তুমি ওই দক্ষিণ বাতাস,
বাহ, খুব সুন্দর। আরেকটি গান আমরা শুনলাম রীতিশার কাছ থেকে, খুব ভালো লাগছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তো রীতিশা কিন্তু খুব সুন্দর গান করে, তো গানটা নিয়ে কি ভবিষ্যতে কিছু ভেবেছো যে গানটা নিয়ে এগিয়ে যাবে? গান নিয়ে ভেবেছি বলতে ইচ্ছে ছিল, গানটা যেহেতু ভালো হচ্ছে তো গান নিয়েও ইচ্ছে ছিল, কিন্তু এখন আরেকটা লাইনে আমি চলে যাচ্ছি। যেহেতু আমি ইঞ্জিনিয়ারিং পড়ার ইচ্ছে, তো আমি তো এখন গান নিয়ে কোনো ডিগ্রি করতে পারবো না। তো তার জন্য আমি যে বোর্ডে গান করি, মানে বঙ্গীয় বোর্ড, তো ওখানে 10 পর্যন্ত হায়ার ডিগ্রি। তো আমার ইচ্ছে আছে, যেহেতু আমি এমনিতে কলেজ হিসেবে কোনো কিছু করতে পারবো না, সেহেতু আমি ওই বোর্ড থেকেই সবগুলো সাবজেক্ট নিয়ে আমি হায়ার ডিগ্রি পর্যন্ত গানটা করবো। ঠিক আছে, তো তুমি এরপরে আমাদেরকে কোন গানটা শোনাচ্ছ? আমি এরপর আশা ভোসলেজির লেখা আজ খুব ঠিক আছে। আমি এখন আশা ভোসলেজির আজ গুনগুন গুনছে আমার অ্যান্ড করতে চলেছি।
বাহ, খুব সুন্দর আবারও একটি গান আমরা শুনতে পেলাম রীতিশার কাছ থেকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। রীতিশার কাছ থেকে আবারও একটি গান আমরা শুনে নেব, আজকের অনুষ্ঠানের শেষ গান। তো রীতিশা, এরপরে তুমি কোন গানটা শোনাবে আমাদেরকে? যেহেতু আমি শুরু ফোক সং দিয়ে করেছি, তাই ভেবেছি আমি শেষও ফোক সং দিয়েই করবো। তো এতক্ষণ ধরে আমরা বাংলা যে আধুনিক গান সবগুলো শুনে আসছিলাম, তো সেহেতু এগুলোর মধ্যে তাল আছে, যে মানে এমনিতে যে নাচার তাল যেটা সেরকম তো কিছু পাওয়া যায় না এগুলো গানের মধ্যে। তো সেহেতু আমি কিছু একটা মানে এরকম তালযুক্তই একটা গান গাওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, রীতিশার কাছ থেকে আমরা আরো একটি গান শুনে নিচ্ছি, আজকের অনুষ্ঠানের শেষ গান। Namaha
থাকবেন, সুস্থ থাকবেন। আজকের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করব। তার আগে রিচিতাকে এবং তার সঙ্গে যারা আছে কিপ্যাড, তবলায় এবং অক্টোপ্যাডে যারা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাবো তোমাদের মূল্যবান সময় আমাদের এই পজিটিভ বার্তার প্ল্যাটফর্মে দেওয়ার জন্য। ধন্যবাদ তোমাদের সকলকে। তো আমরা অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং বলবো আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার